হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা প্রসেস কন্ট্রোলের লেকচার 2 স্টার্ট করব। তো প্রিভিয়াস ক্লাসে আমরা প্রসেস কন্ট্রোল কি, হোয়াট ইজ প্রসেস কন্ট্রোল, এটা নিয়ে অ্যাকচুয়ালি ইন ডিটেলস আলোচনা করছিলাম। আজকে আমরা প্রসেস কন্ট্রোলের ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করব ইন্ডাস্ট্রিতে। তো প্রথমেই যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে যে আমাদের বিভিন্ন ধরনের প্রসেস আছে, প্রসেসকে আমাদের কন্ট্রোল করতে হয়। তো সেই ক্ষেত্রে প্রসেস কন্ট্রোল করাটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের যে র মেটেরিয়াল থেকে শুরু করে ফাইনালি যে আমরা আউটপুট পাই, দ্যাট মিনস ফাইনাল প্রোডাক্ট আমরা যেটা পাই সেইটার কোয়ালিটি মেনটেন করা, ওকে, এবং প্রসেসটাকে ইফিশিয়েন্ট রাখা, এই জন্য আমাদের প্রসেসটাকে কন্ট্রোল করার দরকার পড়ে। এখন এই প্রসেস কন্ট্রোলের ইম্পর্টেন্স আমাদের বুঝতে হবে যে কেন আমাদের প্রসেসকে কন্ট্রোল করা দরকার। তো আমি এই জন্য এখানে হেডিংস একটা লিখে রাখছি যে ওয়াই প্রসেস কন্ট্রোল ইজ ইম্পর্টেন্ট ইন ইন্ডাস্ট্রিজ। তো প্রথমেই যেটা লিখছি সেটা হচ্ছে যে অবভিয়াসলি সেফটি পারপাস, যে সেফটি, যে অ্যাভয়েডস ওভার প্রেশার, দেন ওভারফ্লোজ, এইগুলা। আবার আরও আমি যদি একটু রিয়েল এক্সাম্পল দিই, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমাদের কি করতে হয় যে সাপোজ একটা রিঅ্যাক্টরে রিয়াকশান হচ্ছে, যে কোনো একটা সিএসটি এর রিঅ্যাক্টর আমি ধরি। তো যদি একটা রিঅ্যাক্টর হয়, তো সেই রিঅ্যাক্টর এবং রিয়াকশানটা যদি আমার তাপোৎপাদী বিক্রিয়া হয়, সেক্ষেত্রে আমাদের হিট জেনারেট হবে। আর হিট জেনারেট হইলে অবভিয়াসলি হিট যদি র্যাপিডলি বাড়তে থাকে, তাহলে অবভিয়াসলি রিয়াকশানটা থার্মাল রানওয়ের দিকে চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের বাইরে থেকে কুলিং সিস্টেম প্রোভাইড করতে হবে। এখন সেই কুলিং সিস্টেমের অবভিয়াসলি যে আমরা কুলিং ওয়াটার সাপ্লাই দিব, দেন কুলিং ওয়াটার যে রিটার্নটা আসবে, এই দুটার একটাই রাখতে হবে যে ওকে এতটুকু পরিমাণ ফ্লোরেট দিলে অথবা এই রেঞ্জের মধ্যে ফ্লোরেটটা থাকলে আমাদের রিয়াকশানটা থার্মাল রানওয়ের দিকে অ্যাপ্রোচ করবে না, অন্যদিকে আমার রিয়াকশানটা অপটিমাম একটা রিয়াকশান হবে এবং আমরা ফাইনাল প্রোডাক্ট পাবো। ওকে, তো সেই জন্য আমাদের কি করা দরকার যে কুলিং ওয়াটার যেটা আছে সেটা আমাদের সাপ্লাই এবং রিটার্নে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে কন্ট্রোল করতে হবে। ওকে, যে স্পেসিফিক একটা অ্যামাউন্ট আমাদের কুলিং ওয়াটার আমরা সাপ্লাই দিব এবং স্পেসিফিক অ্যামাউন্ট আমরা কুলিং ওয়াটার রিটার্ন নিয়ে নিব। ওকে, সো এই জন্য আমাদের সেক্ষেত্রে আমাদের প্রসেসটাকে কন্ট্রোল করা দরকার। তো সেফটি পারপাস, দেন আমি লিখছি যে ইফিসিয়েন্সিতে আমি লিখছি কি যে সেভস এনার্জি, অ্যাভয়েডস ওয়েস্টেজ। ওকে, দেন অবভিয়াসলি মেইন যে বিষয়টা সেটা হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি, যে কনসিস্টেন্ট আউটপুট স্পেসিফিকেশন। ওকে, যে প্রোডাক্টের কোয়ালিটি, যে বিষয়টা ফাইনাল যে আমরা প্রোডাক্টটা পাবো র মেটেরিয়াল থেকে, সেটার কোয়ালিটিটা তো মেনটেন করতে হবে। আর সেই কোয়ালিটিটা মেনটেন করার জন্য আমাদের অ্যাকচুয়ালি বিভিন্ন স্টেপে, একটা প্রসেসের বিভিন্ন স্টেপে আমাদের কি করতে হবে, ওই প্রসেসটাকে আমাদের মেনটেন করতে হবে। একটা সার্টেন একটা হয়তো যে সাপোজ এতটুকু পরিমাণ রিয়াকশন আমি করাইতে যাচ্ছি, এর বেশি হইলে সমস্যা, কম হইলেও আমাদের হয়তো কি বলে আমাদের লাভ হবে না। সো আমাদের একটা অপটিমাম একটা ভ্যালু ধরে রাখতে হবে। তো সেই জন্য আমাদের প্রসেসটাকে কন্ট্রোল করা দরকার। তো এখানে আমি জাস্ট একটা ইন্টারনেট থেকে একটা ছবি নিয়ে এখানে আমি ইনপুট দিয়ে রাখছি যে এদিক দিয়ে সাপোজ কোনো কিছু ইনপুট হচ্ছে, এটা সাপোজ কি বলে কোনো একটা ট্যাঙ্ক হইতে পারে, ভেসেল হইতে পারে, অদার রিঅ্যাক্টর হইতে পারে, যেটাই হোক, এটা ইম্পর্টেন্ট বিষয় না। বাট এটা ইন করলো এদিক দিয়ে, এবং এখানে একটা আমাদের কি আছে, ফ্লো মিটার আছে, আর এটা হচ্ছে একটা কন্ট্রোল ভালভ। ওকে, এবং এই দিক দিয়েও সাপোজ আরেকটা স্ট্রিম মানে এন্টার করতেছে, সাপোজ এটা স্ট্রিম এ এবং এটা সাপোজ আমি ধরলাম স্ট্রিম বি। ওকে, তো স্ট্রিম এতে হয়তো যে ফ্লো রেটে ঢুকতেছে, ওকে, আর স্ট্রিম বিতেও একটা ফ্লো মিটার আছে, বাট তার সাথে একটা কন্ট্রোল ভালভ আছে। তো আমাদের এখানে কি করা হচ্ছে যে স্ট্রিম এ থেকে ফ্লো মিটার থেকে একটা রিডিং নেওয়া হচ্ছে, রিডিংটা কি করতেছে ট্রান্সমিটারে যাচ্ছে, মানে সেন্স করে ট্রান্সমিটারকে দিচ্ছে এবং ট্রান্সমিটার ওইটাকে একটা কন্ট্রোলারে দিচ্ছে, এবং এটা হচ্ছে একটা রেশিও টাইপ কন্ট্রোলার, আর কি রেশিও কন্ট্রোলার বলা হয়। সো
এই যে রেশিও কন্ট্রোলারটা এ থেকে একটা ইনপুট নিচ্ছে ডাটা, এবং বি এর থেকেও এই যে এই ফ্লো মিটারের মাধ্যমে ডাটা নিচ্ছে, এবং নিয়ে কি করতেছে, একটা ফাইনালি একটা সেট পয়েন্ট দিচ্ছে, এবং সেই সেট পয়েন্টটাই কি হচ্ছে, এই যে নিউমেটিক সিগন্যাল আকারে এই কন্ট্রোল ভালভের উপরে অ্যাপ্লাই হচ্ছে, এবং সেই অনুযায়ী কন্ট্রোল ভালভটা অন অফ, মানে অন অফ বলতে আমি বোঝাচ্ছি যে খুলতেছে, ওকে, দেন হচ্ছে বন্ধ হচ্ছে, এবং সেইভাবে এ আর বি এর রেশিওটা ঠিক রেখে আমাদের সাপোজ আউটপুটে আমরা সাপোজ হয়তো সি একটা ফাইনাল একটা প্রোডাক্ট পাচ্ছি। ওকে, এইটা হচ্ছে, এই জন্য আমাদের কি, আমাদের হচ্ছে প্রসেসটাকে কন্ট্রোল করা দরকার, যে আমাদের সি এর যদি সাপোজ কনসেন্ট্রেশনটা ভ্যারি করে, তাহলে আসলে আমাদের সমস্যা হবে সাপোজ। তো অবভিয়াসলি সেক্ষেত্রে আমার এ এর একটা অ্যামাউন্ট এবং বি এর অ্যামাউন্ট ঠিক রাখতে হবে, যাতে এদের রেশিওটা ঠিক থাকে, এর ফলে যে রিয়াকশনটা হবে বা যেই কি বলে প্রোডাক্টটা হবে, সেটার যাতে কনসেন্ট্রেশন এবং অথবা অন্যান্য যেসব প্যারামিটার আছে আর কি, কোয়ালিটি প্যারামিটার, সেগুলো যাতে ঠিক থাকে। এই জন্য আমাদের প্রসেসটাকে কন্ট্রোল করা দরকার।